তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি একটা হিকায়াত, একটা ওয়াকিয়া আপনাকে ছোট বলি, বেশি লম্বা চওড়া করব না, সময় কিন্তু কম। একটা ওয়াকিয়া ছোট্ট করে বলে দিন কেমন ঈমানি শক্তি বাবা আখেরি জামানায় এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে, আমরা আমাদের ঈমানকে রাখা বড্ড দায় হয়ে যাবে, ঈমানকে রক্ষা করা বড় কষ্টকর হয়ে যাবে। আপনি মুসলমান, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না আমি মুসলমান। আপনি নামাজি, আপনি বুক ফুলিয়ে নামাজটা পড়তে পারবেন না। আপনি দাড়িওয়ালা, আপনি দাড়িটা ভাই আমার বুক ফুলিয়ে রাস্তা দিয়ে দাড়িটা রেখে আপনি যেতে পারবেন না। আপনার দাড়ির উপর আঘাত আসবে, আপনার টুপির উপর আঘাত আসবে, আপনার জুব্বার উপর আঘাত আসবে, আপনার নামাজের উপর আঘাত আসবে। এই সময় মুসলমান নিজের ঈমানকে কেমন করে রক্ষা করবে? হে তরুণ যুবকেরা, আখেরি জামানায় মনে রাখবেন বাবা, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, কিন্তু মুসলমানের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ঈমান রাখা কঠিন হয়ে যাবে আখেরি জামানায়। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, চারিদিকে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, চারিদিকে যখন অশান্তি চলবে, ঝুট ঝামেলা চলবে, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে মানুষ যখন লিপ্ত হয়ে থাকবে, সেই সময় চারিদিকে যখন বিপদ আপদ মুসিবত খুন খারাপি যখন চলবে, হে তরুণ যুবকেরা, মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, সেই সময় হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ, এই একটা সুন্নতকে যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরার কারণে আমি রাসূল বলে দি বাবা, আমার আল্লাহ তাআলা তোমার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দেবে। জোরে হবে না? কঠিন পরিস্থিতি, ঈমানকে বাঁচাতে হবে, ঈমানি শক্তিকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন? একটা ছোট্ট ওয়াকিয়া, একটা ছোট্ট হিকায়াত, গল্প, শিক্ষামূলক গল্প, লোক মুখে প্রচলিত, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আপনি হয়তো পাবেন না, কিন্তু লোক মুখে প্রচারিত একটা ছোট্ট হিকায়াত, একটা গল্প আপনাদের। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনেদের বাদশা ছিলেন, মানুষের বাদশা ছিলেন, পশু পাখির বাদশা ছিলেন, আমার আল্লাহ তাকে অনেক বড় বাদশা বানিয়েছিলেন বাবা, সারা পৃথিবীর যিনি শাসন করেছিলেন। হে বাবা শুনে রেখে দেন, বায়ুর উপর বাতাসের উপরও তার ক্ষমতা ছিল। আপনারা জানেন, তাকতের উপর 12,000 সৈন্য নিয়ে বাতাসকে যখন নির্দেশ দিতেন, হে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গায়, তখন বাতাস তার কথা শুনত। হে জওয়ান যুবকেরা, পশু পাখির ভাষায় তিনি বুঝতে পারতেন, এমনকি পিপিলিকার কথা পর্যন্ত হযরত সুলাইমান নবীকে আমার আল্লাহ শুনিয়েছিলেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। এই সূরা নামালের ভিতরে ভাই আমার তাফসীরটা যদি পড়েন আপনি পাবেন, এখানে পিপিলিকার বাদশা, পিপিলিকার পিঁপড়েদের নেতা সুলাইমান নবীর সম্পর্কে, তার সৈন্যদের আগমনের সম্পর্কে তার সঙ্গীদের সাবধান করছেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলাইমান নবী সবের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবী এক সময় ভাইরা আমার আপনার নবীর কথা জানতে পেরে, আমার আপনার রাসূলের কথা জানতে পেরে, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম দিতে চাইলেন, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম পাঠাতে চাইলেন। আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আখিরি জামানার পয়গম্বর অনেক বছর পরে আসবে।
আমার নবীর আগে যে নবী এসেছিলেন সে নবীর নাম কি? সেই নবীর নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর আগে 2000 বছর আগে যে নবী পৃথিবীর জমিনে এসেছিলেন সেই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবীর আগমনের হে তরুণ যুবকেরা আজ থেকে 5000 বছর আগে আমার আপনার নবীর আগমনের কিছু কম বেশি প্রায় 3500 বছর আগে পৃথিবীর বুকে যে নবী এসেছিলেন সেই নবীর নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, বলবো না, শেষ করে দেবো। একটু চাঁদা দিতে হবে কি? দেবেন তো নাকি? না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? দেবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর মহব্বতে আল্লাহ কোনটা দিয়ে বের করে দেবে বাপ। আখিরি জামানা, আজ আছে কাল নাই, কবে কি হয়ে যাবে কেউ জানে না। বুঝতে পারছেন? এবার জোরে সে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না, আর জোরে হবে না নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে হবে না? এত মানুষের আওয়াজ এত আসতে কেন বাপ? মাঝে মাঝে মিছিলে বেরোইতে না নাকি? আরে দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করবেন, না করলে বাঁচতে পারবেন না, করতে হবে। কিন্তু মানুষ মারার পার্টিটা করবেন না, খুন খারাপির পার্টিটা করবেন না। যে পার্টি মন যায় করুন, আমি কোনো পার্টির প্রচার করতে কোথাও আসি না, আর যাইও না, কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে ডাইরেক্ট যুক্তও নয়। কিন্তু পার্টি পলিটিক্স লাগবে বা যদি বলেন যে লাগবে না, এটা ভুল কথা। দরকার ক্ষমতা ছাড়া ফান্ডামেন্টাল রাইটস, আপনি অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। লড়াই করবেন কোথা? পার্লামেন্টে তো লড়াই করতে হবে না? আইন তো সেকেন্ড থেকে তৈরি হচ্ছে, তাহলে সারা জীবন মার খেতে হবে। তবে হ্যাঁ, মানুষ মারার রাজনীতি করবেন না, এমন অঙ্ক কষে ফেলবেন না যে অঙ্কের দ্বারা আমাদের আবার বিপদ হয়ে যায়। বুঝতে পারছেন? সেরকম অঙ্ক কষবেন না, অঙ্কটা একটু ঠিকঠাক ভাবে কষে পলিটিক্স করুন, করতে পারুন, করি না। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী কত কষ্ট পেয়েছেন, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে দুনিয়ার পার্টি করুন, কিন্তু আল্লাহর পার্টি ছেড়ে দিয়ে নয়। সবচেয়ে আগে কার পার্টি? আল্লাহর পার্টি। আল্লাহর পার্টির স্লোগান একটু জোরে সোরে হোক। দাদা দিদি স্লোগান তো অনেক দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, দিতে বারণ করছি না, কিন্তু আল্লাহর পার্টির স্লোগান একটু জোরে সোরে দেন। নারে তাকবীর। পেছন দিক থেকে জোরে হবে না নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর, একটু আস্তে হবে না নারে তাকবীর। আস্তেও যেমন জোরেও তেমন। ঠান্ডা বেশি লাগছে নাকি? এ হবে তো না? শেষ করে দেবো। কি বলছেন? হবে? এ কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না নাকি? না উপরে বলছে হলো হলো, ভিতরে বলছে গেল গেল। হুজুর তাড়াতাড়ি ছাড়ো, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেনা কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না জোরে হবে না হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার খুবই সংক্ষেপ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবী পাকের কথা জানতে পারলেন তখন চিন্তা করলেন আমার নবীর কাছে একটা পয়গাম দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বললেন হে নবী তোমার থেকে আর উনি যখন আসবেন কয়েক হাজার বছর পার হয়ে যাবে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও আমি যে কোনো ভাবে সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে একটা পয়গাম পাঠাতে চাই ছেড়ে বলেন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই জামানায় ভাই আমার সবচেয়ে বড় বাদশা জিনেরাও তার কথা শুনেন হযরতে সুলাইমান নবী একটা জিনকে ডাকলেন জিনেদের মধ্যে শক্তিশালী জিনেদের মধ্যে সবচেয়ে তাকওয়াওয়ালা জিনেদের মধ্যে সবচেয়ে ঈমানদার জিনেদের মধ্যে সবচেয়ে বিশ্বাসী এই রকম শক্তিশালী একটা জিনকে ডাকলেন সেই জিনের নাম হলো শিহাব শিহাব জিনকে ডাকলেন যেকে বললেন হে শিহাব তোমাকে একটা কাজ করতে হবে আমার পারবে বলো পারবে বলে হুজুর আপনার জন্য নিবেদিত প্রাণ আপনি আমার পয়গম্বর আপনি আমার নবী আর আপনি আমাকে কাজ দেবেন আমি পারবো না কি কাজ করতে হবে হুজুর বলুন আমি তোমার জন্য দোয়া চাইবো আল্লাহ যেন তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত করে দেন আর তোমার হায়াতকে আল্লাহ হাজার হাজার বছর বাড়িয়ে দেন তোমাকে একটা কাজ করতে হবে হে শিহাব তোমাকে আখিরি জামানার পয়গম্বর আসা পর্যন্ত হায়াত আল্লাহ দান করবে বেঁচে থাকতে হবে আর তুমি আমার পয়গামটা আখিরি জামানার পয়গম্বরের কাছে পৌঁছে দেবে জোরে হবে না জোরে হবে না হযরতে শিহাব
মস্ত বড় একজন জিন। এই কথা শুনে তার যেন হৃদয় থরথর করে কাঁপতে লাগলো, শরীরটা যেন অটোমেটিক হালকা হয়ে গেল। আমার পয়গম্বর বলেটা, আমার নবী বলেটা, হে তরুণ যুবকেরা, হযরত জিয়াদ বাবা জিন একজন বিখ্যাত শক্তিশালী জিন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে তার সারা শরীরটা যেন কম্পন হতে লাগলো। হযরত সুলাইমান নবী বললেন, শিহাব চিন্তা করো না, ভয় পেও না, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া চাইবো। হে শিহাব, আমার আল্লাহ তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত বানিয়ে দেবেন, তোমার হায়াতকে আমার আল্লাহ লম্বা করে দেবেন, আর তোমাকে এই জেনের রূপের থেকে অন্য রূপে পরিবর্তন করে দেবেন। হে শিহাব, তোমার বুকের ভিতরে আমার পয়গামটা লুকানো থাকবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার পয়গাম তুমি ধরে রেখে দেবেন। হে শিহাব, চিন্তা করো না, কিছু ভেবো না, আমার আল্লাহ এতে রাজি আছেন, আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তোমার ভয় পাওয়া আর চিন্তা করার আর কোনো দরকার না। কি করতে হবে হুজুর? হে শিয়াব, শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা বিরাট বড় বাজ পাখি বানিয়ে দেবে, একটা বাজ পাখিতে তোমাকে রূপান্তর করবেন। তুমি কি তাতে সন্তুষ্ট? আল্লাহ যাতে সন্তুষ্ট, আমার নবী যাতে সন্তুষ্ট, আমি শিহাব জিন তাতে সন্তুষ্ট, এতে আমার কোনো আপত্তি নাই। হে শিহাব, তোমাকে আমার আল্লাহ একটা সুন্দর বাজ পাখিতে পরিণত করবে, আর তোমার বুকের ভিতরে আমি আমার পয়গামটা দিয়ে দেব। এই পয়গামটা নিয়ে তুমি পৃথিবীর পাহাড়ের শৃঙ্গে ঘুরে ঘুরে বেড়াবে, ওই শৃঙ্গে তুমি অটল থাকবে, পাহাড়ের মতো শক্তি নিয়ে থাকবে, পৃথিবীর কোনো ধ্বংসলীলা তোমাকে ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো বিপর্যয় তোমাকে ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হযরতে ভাই আমার সুলাইমান নবী শিহাবের বুকের ভিতরে আল্লাহর নবীর পয়গামটা দিয়ে দিলেন, আমার নবীর কাছে পয়গামটা পাঠিয়ে দিলেন। শিহাবেরকে বলে দিলেন, শিহাব ধৈর্য ধারণ করবে বাবা, কোনোভাবেই ভেঙে পড়বে না, কোনো রকম মুসরে যাবে না, তোমার ঈমানকে আল্লাহ সেইভাবেই মজবুত করবেন, সেই ঈমানকে তুমি ধারণ করে রাখবে, যে কোনো হার হালতে থাকো না কেন, আমি নবীর পয়গামটা আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত দেবে। জোরে হবে না, আরে জোরে হবে না। শিহাবকে বিরাট বড় একটা রেশমি কালারের আল্লাহর কুদরতি আল্লাহ, আমার আল্লাহ তাকে বাজ পাখিতে পরিণত করলেন। সুলাইমান নবী তার বুকেতে লাগিয়ে দিলেন নিজের পয়গাম, দিয়ে বলেন, যাও শিহাব, উড়ে চলে যাও, তুমি ইতিহাস হয়ে যাবে, যাও। হে তরুণ যুবকেরা, শিহাব এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উড়ে উড়ে বেড়ায়, আল্লাহ তাকে কুদরতি খাবার দেয়, আল্লাহ তাকে কুদরতি শক্তি দেয়, সারা পৃথিবীর কত কিছু সে দেখতে পায়। পৃথিবীর এক শৃঙ্গের উপরে থাকে, কখনো আবার কোন এক পাহাড়ের শৃঙ্গে উড়ে যায়, কত উথাল পাতাল দেখেন, কত সাম্রাজ্যের পতন দেখেন, কত সাম্রাজ্যের উত্থান দেখেন। কখনো দেখেছে ফেরাউন চলে গেছে নীল দরিয়ায় ডুবে শেষ হলো, সেটাও শিহাব দেখতে পেল। কখনো বা দেখেন ভাইরা আমার, কত নবীদের আগমন ঘটলো, নবীরা শহীদ হয়ে গেল, সেটাও শিহাব জানতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারপরে রোমান সম্রাটরা এলো, ভাই আমার রোমানিজম তৈরি হলো, রোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে কায়েম হলো। আবার সে রোমান সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সবই সাক্ষী কিন্তু শিহাব বহন করলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সুলাইমান নবী বলেছিলেন, হে শিহাব, যখন আখির জামানার পয়গম্বর আসবেন, আরবের জমিনে যখন আসবেন, তখন আকাশ বাতাসটা একটা অন্যরকম রূপ ধারণ করবে, সবকিছু উৎফুল্ল হয়ে যাবে, সবকিছু উচ্ছ্বাসিত হয়ে যাবে, আকাশের সুন্দর তারকা চমকাতে থাকবে, আকাশটা প্রজ্বলিত হয়ে যাবে, পৃথিবীতে একটা মৃদু সৌগন্ধ বাতাস বইতে থাকবে, সেই বাতাসের ছোঁয়া যখন তোমার গায়েতে লাগবে শিহাব, হে শিহাব বুঝতে পারবেন আরবের মরু প্রান্তরে আখেরি জামানার পয়গম্বর এসে উপস্থিত হয়েছে। জোরে হবে না। শিহাব অপেক্ষা করছে,
কবে সেই সৌগন্ধিযুক্ত মৃদু বাতাস আমার শরীরকে ছুঁয়ে চলে যাবে, কবে সেই আকাশের দিকে তাকিয়ে আছে সেই উজ্জ্বল চকচকে নক্ষত্র কখন চমকাতে থাকবে আমার নবীর বার্তা নিয়ে। শিহাব অপেক্ষা করতে করতে কতগুলো হাজার বছর পার করেছে, কত উত্থান পাথান, কত উত্তাল পাতাল, কত পতন গরম, সব দেখতে দেখতে শিহাব নিজের ঈমানকে শক্তিশালী করেছে, নিজের ঈমানকে অটল করেছে, পাহাড়ের মতো দৃঢ় করেছে। আল্লাহ তার হায়াতকে লম্বা করেছে, কুদরতি খাবার খেয়ে হায়াতে আছে। ভাইরা আমার, এক সময় সত্যি সত্যি সেই শুভ দিনের শুভক্ষণটা এসে হাজির হলো। শিহাব বুঝতে পারলো মৃদু সুগন্ধযুক্ত বাতাস আমার শরীরকে হাওয়াতে আমার শরীরকে এলাইত করে যাচ্ছে, মৃদু সুগন্ধযুক্ত বাতাস আমার নাককে উদ্ভাসিত করছে, উচ্ছ্বাসিত করছে আমার শরীরকে। আর আকাশটা চমকে উঠছে, একেবারে সুন্দর রঙে রঙাঙ্কিত হয়ে যাচ্ছে, আলোকিত হচ্ছে, সেই নক্ষত্রগুলো চমকাচ্ছে। যে কথা বলেছিলেন নবী সুলাইমান, সেই পূর্বাভাস আমি পেতে শুরু করলাম। যাই বলেছিল আরবের জমিনে যেতে, মক্কার জমিনে যেতে, সে আরবের দিকে চলতে লাগলেন শিহাব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর খোঁজে শিহাব জিন পাখি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই অলৌকিক বিশাল আকৃতির বাজ পাখি, আমার রূপালী রূপালী শরীরের অধিকারী, চমচমকাচ্ছে তার শরীর, সূর্যের আলোতে শরীর থেকে গ্লেজ দিচ্ছে, এরকম শক্তিশালী ভাই আমার বাজ পাখি। জিন বাজ পাখি চলতে লাগলো, চলতে চলতে বহু ভাই আমার মাইল, ভাই আমার বহু মাইল, কিলোমিটারের পর কিলোমিটার, শত শত কিলোমিটার উড়ে উড়ে ভাই আমার মক্কা শরীফের দিকে এগোতে লাগলো। আল্লাহর কুদরতি সিম্বল ধরে চলতে চলতে ভাই আমার মক্কা শরীফের জমিনে যখন হাজির হলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, এমন সময় মক্কা নগরীর একটা বড় বাড়ির উপর দিয়ে যখন উড়ে গেল, সেই বাড়ির মালিক হঠাৎ করে অলৌকিক বাজ পাখি দেখে, বাজ পাখি এই ভাই আমার গোল্ডেন কালারের সুন্দর বাজ পাখি দেখে বাড়ির মালিক অবাক হয়ে গেল। এই বাড়ির মালিক ছিল ইমরান, একজন বড় একজন জাদুকর, কালো জিন হাসিল করা, যে কোনো সময় জিনেদের উপর রাজত্ব করার ক্ষমতা আছে তার। জিনেদেরকে সে বন্দী করতে পারে, তার টেকনিক জানা আছে, জাদুতে পারদর্শী। ইমরান দেখতে পেয়ে তার চোখ যেন চমকে উঠতে লাগলো। এই রকম, এ তো সাধারণ কোনো বাজ পাখি নয়, নিশ্চয়ই কোনো বার্তা আছে এর মধ্যে। যদি ওকে ধরতে পারি, আমার হয়তো আরো অনেক আমি উপর লেভেলে যেতে পারবো। ওই বাজ পাখিকে পাখির চোখ করে ফলো করতে করতে দেখে একটা পাহাড়ের শৃঙ্গে গিয়ে বাজ পাখি ক্লান্ত হয়ে বসেছে। শিহাব তার কালো জাদুর জাল বিছিয়ে এই বিশাল আকৃতির সুলাইমান নবী প্রদত্ত জিন বাজ পাখি শিহাবকে চারিদিক থেকে ঘিরে ফেললো। শিহাবের শরীরটা যেন আস্তে আস্তে এত শক্তিশালী, শিহাব যেন দুর্বল হতে লাগলো, দুর্বল হতে লাগলো, যেন মনে হচ্ছে ওড়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, পা যেন কাজ করে না, হাত যেন কাজ করে না। শেষে ওই ইমরান আস্তে আস্তে এসে টুক করে বাজ পাখিটাকে ধরে ফেলল, সকলের অগোচরে লুকিয়ে। এরকম অলৌকিক বাজ পাখি সে কখনো দেখেনি। তার বিশাল ঘরের একটা স্যাঁতস্যাঁতে এক ঘরের কোণেতে নিয়ে গিয়ে বন্দী করে রাখলো। মাঝে মাঝে তার উপর বিভিন্ন রকম জাদু প্রয়োগ করতে লাগলো, তাকে দুর্বল করতে লাগলো, তাকে আঘাত করতে লাগলো, তাকে মারতে লাগলো। চিৎকার করে বলল, তুই কে আগে বল, তুই কার কাছ থেকে বার্তা নিয়ে এসেছিস, কোথা থেকে এসেছিস, তোর আসল পরিচয় দে। এইভাবে তার উপর জুলুম করতে লাগলো। যতই আঘাত করে, কিন্তু এই ইমানদার জিন সুলাইমান নবীর বার্তা একবারও সে বলল না, তার ঈমানকে এত শক্তিশালী করলো। হে তরুণ যুবকেরা,
হযরতে সুলাইমান নবীর বার্তা সে তার বুকের ভিতর গোপন করে রেখেছে, সোনালী পালকের ভিতরে লুকিয়ে রেখেছে। যতই আঘাত তার উপরে হয়েছে কিন্তু সে জবানটা খোলে না, সে কথা বলতে পারতো কিন্তু সে কথা বলে না। কত কষ্ট সহ্য করলো, কত অত্যাচার জুলুম সহ্য করলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এইভাবে শিহাব বহুদিন ধরে কষ্ট পেতে লাগলো। লোহার খাঁচায় বন্দি করে রাখা হলো, খেতে দেওয়া হলো না, প্রহার করা হলো, কালো জাদুর জাল দিয়ে তার শক্তিকে হরণ করার চেষ্টা করা হলো, তাকে দুর্বল করা হলো। তারপরেও তার ঈমানকে সে মজবুত করে রাখলো। যতই আঘাত এলো ঈমান নষ্ট করলো না। হে মুসলমান শোনেন, হে তরুণ যুবকেরা, এক সময় বহুদিন কষ্ট সহ্য করার পরে আল্লাহর দরবারে ওই শিহাব জিন বলতে লাগলো, হে মহান আল্লাহ, আমি আর পেরে উঠছি না, এই জালেমের কবল থেকে রক্ষা করো, আমার এই সুন্দর তোমার প্রেমের আত্মাকে হেফাজত করো। আমি যে নবীর সঙ্গে মোলাকাত করতে এসেছি, যে নবীর কাছে, যে নবীর পায়গামকে দিতে এসেছি, সেই পায়গামকে দেওয়ার ব্যবস্থা করো। আমার আত্মা কষ্ট পায়, আমার আত্মাকে রক্ষা করো। হে তরুণ যুবকেরা, এইভাবে যখন ওই শিহাব পাখি জিন আল্লাহর দরবারে দোয়া চাই, ওদিকে আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান জিন্নুরাইন, হযরতে আলী মুর্তজাদের নিয়ে ভাই আমার ওয়াজ নসিহত করছেন। ওয়াজ করতে করতে আল্লাহর নবীর হৃদয়ে এই নেক আত্মার একটা খেয়াল এসে গেল। এই নেক আত্মার খেয়াল আসে, আমার আল্লাহ আমার নবীর হৃদয়ের ভিতরে পৌঁছে দিলেন যে দেখো দেখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আত্মা কষ্ট পাচ্ছে, একটা আত্মা কষ্ট পাচ্ছে তোমার এই পাশে। আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন। আবু বকরকে বলেন, আবু বকর চলো, একটা পবিত্র আত্মা কষ্ট পাচ্ছে, তাকে আটকে রাখা হয়েছে, চলো তাকে ছাড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা আর এক মুহূর্ত দেরি করলেন না। আমার আপনার নবীকে আল্লাহ যা দেখান আমরা সেটা দেখতে পাই না, আমার আপনার নবীকে আল্লাহ যা শোনান আমরা সেটা শুনতে পাই না। তাই আমার নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহর নবী বলেছেন, আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবী সেই কুদরতি গন্ধ পেয়ে আমার নবী সেই আত্মার খোঁজে চলতে চলতে ইমরানের ঘরের দিকে পৌঁছে গেছে। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। দরজার সামনে যাবার পর ইমরানের বাড়ির চাকর বাকর আটকে দেয়। আল্লাহর নবী বলেন, যাও তোমাদের মালিককে গিয়ে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মালিকের সঙ্গে কথা বলতে এসেছে। ইমরান বুঝতে পারল নবী এসেছেন, সাধারণ মানুষ নয়। আমরা যত বড়ই জাদুকর হোক না কেন, তার জাদু আমাদের উপরে চলে। ইমরান আমার নবীকেও মনে করতো জাদুকর, বুঝতে পারছো? ইমরান আমার নবীকেও কি মনে করতো? সে তো নবী মনে করতো। সে মনে করতো বাপরে, যে আঙ্গুলের ইশারা করলে আকাশের চাঁদ দুখানা হয়ে যায়, গাছকে ডাকলে গাছ ছিঁড়ে চলে আসে। সে এসেছে মানে ইমরানের বুক থরথর করে কাঁপছে। সর্বনাশ, জানলো কি করে? এটা আমার 12টা বাজাবে নাকি আবার? হে তরুণ যুবকেরা, ইমরান মানসিক ভাবে শক্তিশালী শক্ত হয়ে বুঝতে না দেওয়ার জন্য দরজার সামনে বেরিয়ে এসে বলে, বাবা মুহাম্মদ, তুমি এত ঘর থাকতে আরবের এই ধনী মানুষ ইমরানের ঘরে কেন? আল্লাহর নবী বললেন, বাবা ইমরান, তোমার কাছে আমি এসেছি একটা কারণ। সে কারণটা হলো তুমি তোমার বাড়ির মধ্যে একটা পবিত্র আত্মাকে আটকে রেখেছো।
জোরে হবে না। ইমরান বলে জানলো কি করে? জানলো কি করে? জানি বিরাট বড় জাদুকর, তো সব জেনে যাচ্ছে। সর্বনাশ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে ইমরান, যদি তোমার বাড়ির ভিতরে আমাকে প্রবেশ করতে না দাও, তাহলে আমি এখনই বলছি তুমি ধ্বংস হয়ে যাবে। ইমরান ভয় পেয়ে গেল, সর্বনাশ করেছে, তা আমার উপরে চলে, যদি সত্যি কিছু হয়ে যায়। ইমরান পারমিশন দিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইমরানের ঘরের দিকে গেলেন। আল্লাহর কুদরতি গন্ধ আমার নবীর নাকে সোজা চলে গেলেন ওই বাবা শিহাব নামক জিন বাজপাখির ঘর, যেখানে যেখানে সাথে সেই খাঁচার মধ্যে সাথে ঘরে লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে। আল্লাহর নবী সেই ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে নবুয়াতি চেহারা নিয়ে ওই শিহাবের ভাই আমার খাঁচার দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা খাঁচা থেকে বের হয়ে বাজপাখি আমার নবীর কদমে হাজির হয়ে যায়। নারী তাকবীর! আল্লাহর নবীর কদমে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি আপনার ছোঁয়া পাওয়ার জন্য। আজ আমি ধন্য। বাজপাখি এতদিন কথা বলে না, এখন কথা বলা শুরু করে দিল। আল্লাহর নবী বললেন, হে শিয়াব, মাথা তোলো, আমি সব জানি। আমার ভাই, আমার নবী, আমার পয়গম্বর, আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম আমার কাছে যে পয়গামটা পাঠিয়েছেন, সেই পয়গামটা আমাকে আগে দাও। হযরতে আখির জামানার পয়গম্বর আমার আপনার নবীকে শিহাব তখন তার বুকের ভিতর থেকে পশমের ভিতরে লুকিয়ে থাকা পয়গাম সুলাইমান নবীর বার্তাটা দিয়ে দিলে। জোরে হবে না? অনেক ঘটনা। আল্লাহর নবী বলেন, হে শিহাব, বলো তুমি জিন হতে চাও না এই বাজপাখি থাকতে চাও? বলে, হুজুর, হাজার হাজার বছর আপনাকে পাওয়ার জন্য বাজপাখি হয়ে আছি, আমি আর জিন হতে চাই না, বাজপাখি থাকতে চাই। বাকি জীবনটা আপনার এখানে থেকে বাজপাখি হিসাবে কাটাতে চাই। আল্লাহর নবী বলেন, যাও শিহাব, তোমাকে সেই পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনা আমি কেন বললাম? ডাইরেক্ট আপনি কোন কোরআন হাদিসে পাবেন না। এটা ভাই আমার বিভিন্ন ওয়াকিয়ার মধ্যে এসেছে, বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, ওয়াকিয়ার মধ্যে এসেছে, লোক মুখে কথাটা প্রচার আছে, কিন্তু এর মধ্যে একটা বড় শিক্ষা আছে। সেই জন্য আমি কথাটা বললাম। এই জন্যই বললাম যে ঈমানকে কিভাবে মজবুত করেছিল একটা বাজপাখি। মুসলমান পরিস্থিতি যেদিকে, আমাদের ঈমানকে এই বাজপাখির মতো মজবুত করতে হবে। রাজি আছি তো নাকি? বলুন ইনশাআল্লাহ। রাজি আছি তো নাকি? এই জীবন যাই যাবে, ঈমান কিন্তু দেব না। জীবন যাই যাবে, ঈমান কিন্তু দেব, যেমন দেব দেব না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের শুধু তো বললে হবে না আমি বিরাট বড় নাম ঈমানদার, বিরাট বড় নবীর আশিক, বিরাট বড় ঈমানদার, বিরাট বড় নবীর আশিক শুধু বললে তো হবে না। মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলে একটাও কোরআন হাদিসের নির্দেশ আপনি মানেন না, নবীর নির্দেশ নেই, আল্লাহর নির্দেশ নেই, তাহলে কিসের ঈমান আর বাঁচাতে পারবেন বলেন? কি করতে হবে? আপনাকে নামাজি হতে হবে। নামাজি হলে আপনি অনেস্ট মানুষ হবেন, সৎ মানুষ হবেন, ওজনে ঠকাতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না। যে প্রকৃত মুসলমান হয়, মানুষ মারা তো দূরের কথা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সচ্চা মুসলমান নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারায়, মুখের দ্বারায় অপর ভাই কষ্ট পায়। আপনার মুখ দিয়ে, হাত দিয়ে যদি কেউ কষ্ট পায়, আপনি মুসলমান হতে পারলেন না। মানুষ মারা তো দূরের কথা, রক্ত, মানুষের রক্ত ঝরানো তো দূরের কথা। মসজিদে আপনি যে নামাজ পড়ছেন, ওযু করছেন, লেখা থাকে দেখবেন যে অজুর পানি অপচয় নষ্ট করবেন না, ইসলামে নিষেধ। পানি নষ্ট করা যে ইসলামে নিষেধ। অপচয় খরচাকারী শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যে ধর্মে, যে ইসলামে অপচয় পানি নষ্ট করা নিষেধ, সেই ইসলামে কোনোদিন মানুষের রক্ত ঝরানোর কথা বলা হতে পারে? কখনোই না।
ভুল ব্যাখ্যা, ভুল বোঝা। যুদ্ধ সব ধর্মই আছে। যুদ্ধ মানে সেটা হলো অন্যায়কে প্রতিরোধ করা। ইসলামে যতগুলো যুদ্ধ আছে অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ। আপনাকে কেউ মারতে এলে আপনি প্রতিরোধ করুন, এটার নাম যুদ্ধ। আগে বেড়ে মারার নাম যুদ্ধ নয় ইসলামে। এই প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। আপনি যদি প্রকৃত ঈমানদার হন, আল্লাহর গায়েবী মাদাদ আপনার উপরে এসেছে। আল্লাহ করে সব ইসলামে যত যুদ্ধ আছে সব যুদ্ধে আল্লাহ ঈমানদারদের জয়লাভ করিয়ে দিয়েছেন। তবে মনে রাখবেন, ইসলাম যুদ্ধের দ্বারাই কায়েম হয়নি, তলোয়ারের দ্বারাই কায়েম হয়নি। এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার দিয়ে নয়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। জোরে হবে না? আমি অনেক উদাহরণ এগুলো দিয়েছি, ইন্টারনেটে আছে, আপনারা পাবেন। আমি আর সেগুলো বলছি না, কি আদর্শ নবী দেখিয়েছে সেগুলো বলছি না। কেসিয়াস কেনে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন, তিনি কেন বিশ্ব নবীর শিষ্য হলেন? পরে দেখবেন, পাবেন। টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, মেসুত ওয়াজিদ, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, হাসিম আমলা, সাদিয়া মানে, কত নাম বলবো, বিরাট বড় লিস্ট। এরা সব ছোটখাটো মানুষ নয়, এরা আমার নবীর আদর্শে মুগ্ধ হয়ে বিশ্ব নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেসব কথা আজ আর বললাম না। ঈমানকে মজবুত করুন। শুধু ঈমানদার হয়েছি, নবী প্রেমিক হয়েছি বললে হবে না। তার প্রমাণ হলো সবচেয়ে আগে আপনাকে নামাজি হতে হবে। নামাজি হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবচেয়ে আগে আপনাকে নামাজি হতে হবে। আর 2 নাম্বার হলো আল্লাহর নির্দেশ হলো নামাজ, আর নবীর নির্দেশ হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় দাড়ি যদি রাখতে লজ্জা পান, অসুবিধা হয়, কাজ কারবারে থাকেন, ছোট হলেও রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। জোরে হবে না? জোরে হবে না? বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, তা আপনার লজ্জা কিসে? কেউ যদি চাচা বলে আপনি ভাইপো বলবেন। সে আপনার ভাইপো যদি আপনার থেকে বয়সে বড়ও হয়, সে যখন আপনাকে চাচা বলে সম্বোধন করলো, তার মানে সে ভাইপো ডাকটা শোনার জন্যই তো করেছে। আমাকেও চাচা বলেছে, আমাকেও চাচা বলেছে। দেখছি মাথার চুল পুরো সাদা, দাড়ি নাই, গোঁফটা আছে সেটাও সাদা। আমি ভাবলাম কে কার চাচা রে বাবু? আমি তার চাচা না, সে আমার চাচা। তো যাই হোক, আমাকে যখন চাচা বলেই দিয়েছে, তো এরকম বুড়ো ভাইপো পাওয়া এটাও তো সৌভাগ্যের ব্যাপার। তো সে আমাকে একবার চাচা বলেছে, আমি কয়েক মুহূর্তে, কয়েক মিনিটের ভিতরে বিভিন্ন কথা বলতে গিয়ে 10-12 বার ভাইপো বলেছি। সে ভাইপো সেখানে টিকতে পারে? আসছি বলে দিয়ে উঠে চলে। আমি বসুন না ভাইপো, কথা আছে গো ভাইপো। আরে ভাইপো যাবেনটা কোথা ভাইপো? ভাইপো কেমন আছেন বলুন, শরীর টরীর ভালো তো ভাইপো? ঘন ঘন ভাইপো মারছি, বুঝতে পারছেন? কোন জ্বালায় পড়লাম, কাকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা বেনে গেলাম, বুঝতে পারছেন? ভাইরা আমার, অসুবিধা নাই, কে ভাইপো বললো কে চাচা বললো আপনার যায় আসে না। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না। আজ বেঁচে আছে, কাল থাকবেন না। তো মরে গেলে ফারিস্তা এসে যখন দেখবে আপনার চেহারাটা দেখতে পাবে। আমি অনেক সুন্নতের কথা বলি, এর আগে বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। 25-30 হাজার 40 হাজার বক্তব্য আমার আছে, একটা দুটো নয়। আমি অনেক বলে থাকি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা, বিসমিল্লাহ বলে খাওয়া, খেয়ে আলহামদুলিল্লাহ বলা, চেটে পুচে খাওয়া, পেটটাকে 3টে ভাগে ভাগ করা, কত সুন্নত। ছোটদের স্নেহ, বড়দের সম্মান, রাস্তা দিয়ে গেলেন পেরেক কাঁচ ভাঙা সরিয়ে দেন, অমুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করুন, মুসলমান মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করুন, পিতামাতার শ্রদ্ধা করুন, স্ত্রীর সঙ্গে সম্মান করুন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করে দেন, মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পড়ুন। কত সুন্নতের কথা বলেছি, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখতে পাওয়া যাবে না। অনলি ওয়ান, একটা সুন্নত এক্সেপ্ট, একটা ব্যতীত, সেটা হলো কি? একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা,
দেখতে পাবে নবীর সুন্নাত বলে মুখে অল্প হলেও ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা নবীর ভালোবাসায় তাই হয়ে যাবে, ওটা নাজাতের জারিয়া হয়ে যাবে ভাই। হতে পারে বাবা মা হাত জোর করে বলবে, বয়স তো হলো, বয়স হোক আর নাই হোক, যুবক হোক, আজ বেঁচে আছেন কাল থাকবেন গ্যারান্টি নাই, ছোট হলেও দাড়িটা রাখুন। এখন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার সবাই দাড়ি রাখছে, দাড়ি ফ্যাশন, কিন্তু আপনি নবীর সুন্নত মনে করে রাখুন, ছোট হলেও সুন্নত মনে করে রাখুন। একদিন ঈমানি শক্তি অনেক বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দুটো কাজ করবেন তাহলে, একদিকে নামাজ আর একদিকে মুখের দাড়ি। কি হবে তো নাকি? আমরা নামাজি হব তো নাকি? হব ইনশাআল্লাহ হব। এই কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে, আবার বলছি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। বাঁচানোর মালিক আল্লাহ, সে আল্লাহকে রাজি করার জন্য নামাজি হও, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজা হতে পারে, কাজা হলে কাজা পড়ে নেবেন। শরীর খুব খারাপ, দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন, বসেও পারেন না, বসারও ক্ষমতা নাই, বেড রেস্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে পড়বেন। তায়াম্মুম করে ওযু করতে পারেননি, কিন্তু নামাজে ছাড় নাই। এর আগে আমি ওয়াজ করেছি, ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দিলে তার শাস্তি হবে 14টা, তার মধ্যে 5 দুনিয়াতে হবে 5টা। দুনিয়ায় 5টা কি? মানুষ যত কালো হোক আর সাদা হোক, একটা নামাজি বান্দার চেহারা একটা নূর থাকে, আলো থাকে, এই চেহারা থেকে নূরটা চলে যাবে, আলো থাকবে না। বুঝতে পারছো? বেনামাজি বান্দার চেহারায় নূর থাকবে না। 2 নাম্বার, রুজিতে বরকত থাকবে না, খালি ইনকাম করছে, টাকা নাই টাকা নাই। আমার মতো মৌলী সাহেবের কাছে গেলে তাবিজ দাও হুজুর, তাবিজ দাও হুজুর। হুজুরও ভাবছে ভালো একটা মুরগি পেয়েছি, লে একটা তাবিজ 1000, একটা তাবিজ কত তাবিজ নেবে নিয়ে যাবে। বুঝতে পারছো? কিয়ামত পর্যন্ত তাবিজ নিলেও কাজ হবে না যদি বেনামাজি হয়। অরিজিনাল হুজুর হলে বলবে আগে নামাজ পড়ো পরে তাবিজ নিতে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে রুজিতে বরকত হবে না, আরে হাদিসের মধ্যে এসেছে রুজিতে বরকত হবে না। 3 নাম্বার, মৃত্যুটা হবে তার অনেক কষ্টের সঙ্গে, ভয়ঙ্কর মৃত্যু হবে, কষ্টের সঙ্গে মৃত্যু হবে। 4 নাম্বার, মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে। আর 5 নাম্বার, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। 5টা শাস্তি দুনিয়াতে হবে। বুঝতে পারছো ভাইরা আমার? তাই নামাজি হয়ে যান, রাসূলের সুন্নাতটা মানেন। বিদায় নেব, যাওয়ার আগে একটু বলবো, আগামী বছর এই জান্নাতের বাগানটাকে আবার কায়েম করার জন্য আমার নবী পাককে ভালোবেসে একজন ব্যক্তি আছেন, একজন হবেন, আমি অনলি ওয়ান। সবাই তো আর এই মর্যাদা পেতে পারে না, সবাই তো আর এতটা হৃদয়কে বড় করতে পারবে না। আহলে বায়াত হলেন পাক পাঞ্জাতন 5 জন। কে কে? আল্লাহর নবী, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমা, আল্লাহর নবীর জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর 2 জন নাতি নওয়াসায়ে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন পাক পাঞ্জাতন আহলে বায়াত। আল্লাহর নবী ইন্তেকালের আগে বলেছেন, তোমাদের কাছে দুটো জিনিস